প্রাচীন স্থাপত্যের নিদর্শন ছয় ঘড়িয়া জোড়া শিব মন্দির। এই মন্দির দুটি স্থানীয়দের কাছে পরিচিত ছয় ঘড়িয়া জোড়া শিব মন্দির নামে। ঐতিহাসিক কারুকার্যে খচিত জোড়া শিব মন্দিরটির সংস্কারের অভাবে পড়ে রয়েছে। শিব মন্দির দুইটি বর্গাকৃতির। মন্দিরের দেয়ালে বৈচিত্র্যময় সেকালের ঐতিহ্য টেরাকাটা খচিত নকশা রয়েছে। ফুল, লতাপাতা, পরী, বাদক, অশ্বারোহী, হস্তি আরোহী, দেব দেবী সহ নানা শিল্পকর্মের দেখা মেলে দেয়ালে নকশায়। বাংলা 1220 সনের পহেলা বৈশাখ তৎকালীন জমিদার ফকিরচাঁদ ঘোষ এই মন্দির দুটি নির্মাণ করেন বলে জানা যায়। মন্দির দুটি টেরাকাটা ইট দিয়ে তৈরি। প্রতিটি মন্দিরের মাপ প্রায় 15 ফুট 9 ইঞ্চি বর্গাকৃতির। কয়েক বছর আগে মন্দিরগুলো পরিত্যক্ত অবস্থায় থাকলেও বর্তমানে টেরাকাটার দৃষ্টিনন্দন শিল্পকর্ম দেখতে প্রতি বছর অনেক দর্শনার্থী ছুটে আসেন ছয় ঘড়িয়ায়। পূজা অর্চনা সহ নানা ধরনের মানত করেন তারা। অনেকের মনোবাসনা পূরণ হয় বলে জানান পুরোহিত ও পূজার্থীরা। প্রতি বছর 28 ও 29 চৈত্র এই জোড়া শিব মন্দিরে মানব জাতির কল্যাণে পূজা আয়োজন করা হয়। আমাদের এই পুরাতন শিব মন্দির, এখানে বহু জায়গা থেকে পূজা অর্চনার জন্য মানুষ আসে। আবার এখানে অনেক কিছু মানত করা হয়। এই যে সেদিন এখানে এসেছে সব পুজো দিতে, মানত ছিল। বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে অনেক লোকজন আসে এই জায়গায় মানত করার জন্য। তাই হচ্ছে কোনো লোক বসার কোনো জায়গা পাওয়া যায় না। পূজা আরাধনা করার পরে এরা এখানে আনন্দ করতে পারে না, শুধু জায়গার অভাবে। জোড়া শিব মন্দির পুজো আছে, তা মেলার লোকজন হয়, তা বসার জায়গা নেই, তো ভেঙে গেছে, ওপরে উঠা যায় না। পূজা করতে গেলে খুব খারাপ লাগে। দীর্ঘদিন পূজা অর্চনা বন্ধ থাকার পর ভোলানাথ স্বপ্নে পূজা অর্চনা শুরু করার নির্দেশ দেওয়ার পর থেকে আবারও শুরু হয় পূজা অর্চনা। সাতক্ষীরা জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয় ঘড়িয়া গ্রামে অবস্থিত প্রাচীন স্থাপত্যের নিদর্শন ছয় ঘড়িয়া জোড়া শিব মন্দির। এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার অন্তর্ভুক্ত হলেও ঐতিহাসিক কারুকার্য রক্ষায় কেউ এখনো এগিয়ে আসেনি। সময় সংবাদ, সাতক্ষীরা।